নমস্কার, এসডি লাইফ সায়েন্সের তরফ থেকে সকলকে স্বাগত জানাই বায়োইনফরমেটিক্স মেথডস 1 এর। আগের দিন যেটা আমরা শিখেছিলাম বা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন কোর্সের সম্বন্ধে, সিলেবাস সম্বন্ধে এবং ডেটাবেস কাকে বলে এবং ডেটাবেস ক প্রকারের হয় এবং বায়োইনফরমেটিক্স কি আসলে। তো ফান অ্যাক্টিভিটি উইথ সিজি টুল অর্থাৎ সেন্টার ফর জেনোমিক্স এপিডেমিওলজি টুল, যেটা তৈরি করেছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক। এখানে এই টুলটাতে মেনলি যেটা আমরা করি সেটা হচ্ছে যে কোনো আননোন নিউক্লিওটাইড সিকোয়েন্স অ্যানালিসিস করি এবং ওটা কোন মাইক্রো অর্গানিজমের ওইটা আমরা দেখি। নিউক্লিওটাইড সিকোয়েন্সটা কোন মাইক্রো অর্গানিজম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোনো আননোন নিউক্লিওটাইড সিকোয়েন্স দিয়েই আমরা বলে দিতে পারি বা অ্যানালাইজ করে বলে দিতে পারি যে ওটা কোন মাইক্রো অর্গানিজম বা কোন মাইক্রো অর্গানিজমের নিউক্লিওটাইড সিকোয়েন্স। তো সিজি টুলের নিচে দুটো যেটা আমরা পারফর্ম করব এর সাব ক্যাটাগরি টুল, সেটা হচ্ছে কেমার ফাইন্ডার। কেমার ফাইন্ডারে এখানে আমরা আননোন নিউক্লিওটাইড সিকোয়েন্সটাকে দেব এবং এই আননোন নিউক্লিওটাইড সিকোয়েন্সটা অ্যানালিসিস হওয়ার পরে জানতে পারবো ওটা কোন মাইক্রো অর্গানিজমের। এবং রেস ফাইন্ডার হচ্ছে কোনো মাইক্রো অর্গানিজমে যে মাইক্রো অর্গানিজমটা পেলাম ওই মাইক্রো অর্গানিজমে কোন কোন ড্রাগ রেজিস্টেন্স বা কোন কোন জিন থাকার জন্য রেজিস্টেন্স হয়ে গেছে, এইটা আমরা জানতে পারবো রেস ফাইন্ডার থেকে। এটা মনে রাখতে হবে যে যখন কোনো ফাইল বা ডেটাবেস অ্যানালিসিস করছি বায়োইনফরমেটিক্স টুল দিয়ে, ওই ফাইলটা সবসময় ফাস্টা ফাইলে সেভ থাকতে হবে। যত নিউক্লিওটাইড সিকোয়েন্স বা প্রোটিন সিকোয়েন্স সবই ফাস্টা ফরম্যাটে সেভ করা থাকে, এটা মনে রাখতে হবে সব সময়। তো গুগল সার্চ ইঞ্জিনে সিজি টুল লিখলেই তোমার প্রথমেই চলে আসবে সেন্টার ফর জেনোমিক এপিডেমিওলজি। তো চলো সেন্টার ফর এপিডেমিওলজিতে জেনোমিক এপিডেমিওলজিতে এন্টার করা যাক। এবার সেন্টার ফর জেনোমিক এপিডেমিওলজি এখানে নিচে গেলেই আমরা পাবো হচ্ছে কেমার ফাইন্ডার, প্রেডিকশন অফ ব্যাকটেরিয়াল স্পিসিস ইউজিং এ ফাস্ট কেমার অ্যালগোরিদম। ফার্স্ট কেমার মানে হচ্ছে আননোন যে আমার কাছে ফাস্টা ফাইলটা আছে ওটাকে আমি অ্যানালাইজ করব এবং কোন মাইক্রোবিয়াল স্ট্রেনে বিলং করে এটা আমরা দেখব। ব্যাকটেরিয়াল অর্গানিজম প্রথমে প্রাইমারিলি সেট করব, কারণ আমি তো জানি না যে এটা আদেও ভাইরাল কিনা। যদি ব্যাকটেরিয়াল অর্গানিজমে কোনো যদি রেজাল্ট না পাই তাহলে এখানে ফাঙ্গাই আছে, আর্কিয়া আছে, প্রোটোজোয়া আছে, ব্যাকটেরিয়াল টাইপ স্ট্রেন আছে, ভাইরাল আছে। আমাকে একটা একটা করে দেখতে হবে। তো প্রথমে ফাইলটাকে কম্পিউটার থেকে আইসোলেট করব যেখানে আমার সেভ আছে। তা এখানে দেখতে পাচ্ছ স্ট্রেন 1, স্ট্রেন 2, স্ট্রেন 3, স্ট্রেন 4, স্ট্রেন 5। আমি জানি না এটা কোন মাইক্রো অর্গানিজমের স্ট্রেন। ফর এক্সাম্পল চলো স্ট্রেন 3টা দিয়ে দেখা যাক। এটা যেহেতু একটু ওয়েব বেস টুল, এটা আপলোড হতে অনেকটাই সময় লাগে। তো ওখানে আইসোলেট হয়ে গেলে আপলোড টিপে দেবে, ও অটোমেটিকলি আপলোড হয়ে যাবে, প্রোগ্রেস হয়ে যাবে। এবার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে যেহেতু সরি, সবাইকে সরি বলছি, একটু ব্যাটারিটা লো হয়ে গেছিল কম্পিউটারে, তাই জন্য আবার একটু ঠিক করতে হয়েছে। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যখন অ্যানালাইজ হচ্ছে তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি এই নিচের লাইনটা ইন কেস দ্য পেজ ডাজ নট প্রেস হিয়ার টু রিফ্রেশ এইটা যদি না আসে তখন কিন্তু আমাদেরকে ইমেলটা নিজে লিখে দিতে হবে। আর যদি এসেও যায় তাও আমাকে
ইমেলটা লিখে দিতে হবে, কারণ কোনোভাবে যদি রেজাল্ট ঠিকঠাক না আসে তখন আমার কাছে ঠিকঠাক রেজাল্টের লিঙ্কটা কিন্তু ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, কারণ এখানে যেহেতু এটা ওয়েব বেসড টুল সবসময় কিন্তু ঠিক সময় রেজাল্ট আমি দেখতে পাই না, কারণ লোড হতে অনেকটা সময় নিয়ে নেয়। যেই অ্যানালাইজ হয়ে যাবে আমার মেলে কিন্তু রেজাল্টটা চলে যাবে। তো নোটিফাই মি ভায়া ইমেল করে দিয়েছি, কিছুক্ষণ সময় লাগবে আমার ইমেলের রেজাল্টটা যেতে। তো কেমার ফাইন্ডার দিয়ে যেটা অ্যানালিসিস করার জন্য যে স্ট্রেনটা দিয়েছিলাম সেটার রেজাল্ট কিন্তু আমার কাছে চলে এসেছে। ইউ মে ভিজিট দ্য ফলোইং লিঙ্ক টু স্টাডি দ্য রেজাল্ট, সিজি ওয়েব পেজ থেকে চলে এসেছে, সিজি টুলের যে ওয়েবসাইট আছে। তো আমি লিঙ্কটাতে ক্লিক করব। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস্চেরিচিয়া কোলাই আর স্যালমোনেরা এন্টেরিকা সাবস্পিসিসে দুটো রেজাল্ট পেয়েছি, যতটা ভালো ম্যাচ খেয়েছে। কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে স্কোর পয়েন্ট। স্কোর পয়েন্ট এস্চেরিচিয়া কোলাইয়ের সব থেকে ভালো আছে, আর যেখানে স্যালমোনেলা এন্টেরিকার সাবস্পিসিসের স্কোর খুবই কম। তাহলে কি বেস্ট ম্যাচ কোথায় আমি পেলাম? বেস্ট ম্যাচটা পেলাম হচ্ছে ইস্চিরিচিয়া কোলাই। আমাদের সবসময় মনে রাখতে হবে যেটা সব থেকে ভালো ডেটাবেসটার সঙ্গে ম্যাচ খাবে, বা যে স্পিসিস আর যে স্পিসিসটা নাম দেখাবে যে স্কোর সব থেকে ভালো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে কোয়ারি কভারেজ। কোয়ারি কভারেজ মানে কতটা কভার হয়েছে, মানে কতটা পার্সেন্টেজ অফ ম্যাচ পেয়েছি, 97.07। আর এখানে স্যালমনে এন্টেরিকা 0.89, লেস দেন 1%। তাহলে কিন্তু ইস্চিরিচিয়া কোলাই হচ্ছে বেস্ট ম্যাচ। তাহলে কি আমি বলতে পারি যে ফাস্টা ফাইল বা নিউক্লিওটাইড সিকোয়েন্সটা যেটা আমি অ্যানালাইজ করলাম এটা এস্চেরিচিয়া কোলাইয়ে বিলং করে। আর আরেকটা দেখার বিষয় সেটা হচ্ছে টেমপ্লেটে এখানে এই নাম্বারটা দেওয়া আছে NZCP0390.21। সেটা হচ্ছে, এটাকে বলা হয় অ্যাক্সেশন নাম্বার বা আইডি প্রুফ নাম্বার। অ্যাক্সেশন নাম্বার যেমন ধরো কোথাও যেতে গেলে যেমন আমাদের আইডি কার্ড লাগে, তেমনি ওয়েব টুলে সবকিছু যখন আপলোড হচ্ছে তখন ওদের একটা আইডি প্রুফ হিসাবে রেখে দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার। আর এটাকে বলা হয় স্ট্রেন নাম্বার। স্ট্রেন কত নাম্বার স্ট্রেনের সঙ্গে আমার নিউক্লিওটাইড সিকোয়েন্সটা ম্যাচ খেয়েছে সেই স্ট্রেন নাম্বারটা তখন এখানে দেখাবে। তো আমরা কেমার ফাইন্ডার থেকে জানতে পারলাম যে কোন স্পিসিসে এটা বিলং করে। এবার আমরা চলে যাব হচ্ছে রেস ফাইন্ডার। রেস ফাইন্ডারে এখানে কি জানতে পারবো? কোন জিনটা রেজিস্টেন্স, এখানে কোন জিনটা এখানে আমার রেজিস্টেন্স। তো কেমার ফাইন্ডার থেকে জানতে পেরেছিলাম ওটা কোন স্পিসিসের। স্পিসিসটা হচ্ছে ই কোলাই, এস্চেরিচিয়া কোলাই। তাই এখানে যেহেতু ওটা নিউক্লিওটাইড সিকোয়েন্স আছে তাহলে এখানে অ্যাসেম্বল জিনোম কন্টিগস, কারণ আমি ওখানে আলাদা করে দেখিনি যে কোনটা কোডিং স্ট্র্যান্ড বা কোনটা নন কোডিং স্ট্র্যান্ড, তাহলে এখানে অ্যাসেম্বল জিনোম অবস্থাতে আছে। তো আবার ওই ফাইল আইসোলেট করব strain3.fasta, আমি আইসোলেট করে দিলাম, আইসোলেট হয়ে গেল এবং এটাকে আপলোড করব। এবার যেমন বলেছিলাম যে নিজের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, ঠিক তেমনি এখানে ইমেল অ্যাড্রেসটা নিজের দিয়ে দিলাম। নোটিফাই মি ভায়া ইমেল, আমার ইমেলে চলে গেছে ইতিমধ্যে। দেখতেই পাচ্ছ তোমরা যে আমার কিন্তু ইমেলে লিঙ্কটা পাঠিয়ে দিয়েছে ডেটাটা অ্যানালিসিস করার পর। ইয়োর জব হ্যাজ বিন ফিনিশড, ইউ মে ভিজিট দ্য ফলোইং লিঙ্ক টু স্টাডি দ্য রেজাল্ট। তো আমি এই লিঙ্কটাতে ভিজিট করব।
এখানে unfortunately your job failed, it responded with this error, no phenotype database files were specified. অনেক সময় এটা হয় কোনোভাবে সার্ভার এরর হলে। তো এইটা তখন কি করব আমরা, আবার হোমে গিয়ে নতুন করে স্টার্ট করতে হবে। তো এখানে আবার রিস্টার্ট করছি রেস ফাইন্ডারটা, যেহেতু সার্ভার এরর হয়েছিল কোনোভাবে। তো এখানে আবার আইসোলেট ফাইল আমরা কোনটা করেছিলাম, সেটা হচ্ছে স্ট্রেন 3.fasta, স্ট্রেন 3.fasta ওপেন। আর আমরা যে স্পিসিসটা করেছিলাম সেটা হচ্ছে এসচেরিচিয়া কোলাই, ওটা এসচেরিচিয়া কোলাইয়ের স্ট্রেন 3.fasta পেয়েছিলাম। তো আবার ফার্দার আপলোড করতে হবে। পেয়ে গেছি। আবার এখানে নিজের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো নোটিফাই মি ভায়া ইমেল। এবার যে আমার কাছে নতুন রেজাল্ট এসে গেছে, আমি লিঙ্কটাতে ক্লিক করলে আমার এখানে রেজাল্টটা চলে এসেছে যে স্ট্রেন 3.fasta টা কি কি ড্রাগে রেজিস্ট্যান্স। তো এখানে যে অ্যান্টিবায়োটিক্স এর রেজিস্ট্যান্স সেটা হচ্ছে সিফিপাইন, বিটা ল্যাকটাম ড্রাগস। অ্যাম্পিসিলিন এটাও একটি বিটা ল্যাকটাম ড্রাগ। সেফোটক্সামাইন বিটা ল্যাকটাম ড্রাগস। আর কি কি আছে টোটাল, তারপর হচ্ছে সেফটাজিডিমাইন বিটা ল্যাকটাম ড্রাগস, যেখানে বেশিরভাগই সব বিটা ল্যাকটাম ড্রাগস এর প্রতি রেজিস্ট্যান্স এই স্ট্রেনটি। এবং যে স্ট্রেন 3 এর যে জিনগুলো আছে, আমি জিনগুলো পেয়েছি যেগুলো রেজিস্ট্যান্স, যেটা রেজিস্ট্যান্স বানাচ্ছে এই ড্রাগগুলোর প্রতি, সেটা হচ্ছে বিএলএ সিটিএক্স M15, বিএলএ TEM30 ইত্যাদি ইত্যাদি। এখানে দিয়ে নিচের টেবিলটায় দেখবে বিটা ল্যাকটামে কোন কোন জিন রেজিস্ট্যান্স থাকে, সেই সেই রেজিস্ট্যান্স জিনগুলোই কিন্তু আমার এই স্ট্রেন 3 তে পাওয়া গেছে। বিএলএ সিটিএক্স M15, বিএলএ সিটিএক্স M15 এই লিস্টেও দেওয়া আছে বিটা ল্যাকটামের প্রতি কোন কোন ড্রাগগুলো রেজিস্ট্যান্স। এখানে গ্রিনে দেখালে থাকলে কিন্তু তাহলে ওটা পিওর ফর্মে আছে ওই স্ট্রেনটার মধ্যে। আর এগুলো হচ্ছে জিনের অ্যাক্সেশন নাম্বার, এখানে দেখতেই পাচ্ছ, মানে জিন আইডি এখানে অ্যাক্সেশন নাম্বারের নিচে লেখা আছে। অ্যাক্সেশন নাম্বার হচ্ছে আমি তোমাদের যেটা বললাম জিন আইডি প্রুফ যেটা। তো আশা করছি তোমাদের এই টিউটোরিয়াল ফান অ্যাক্টিভিটি উইথ সিজি টুল টিউটোরিয়ালটা খুব আনন্দ পেয়েছো করে এবং খুবই এনজয় করেছো আশা করছি। তোমাদের ভিডিওর সঙ্গে নিউক্লিওটাইড ফাইলগুলোকেও আপলোড করে দেওয়া হবে, এবং যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, এবং প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড হতে থাকবে ফর ফাস্ট কমপ্লিশন, এবং যাতে তোমাদের ভালোভাবে তোমরা বায়োইনফরমেটিক্স টুলস হ্যান্ডেল করতে পারো এবং শিখতে পারো, তার জন্য এইগুলো করে দেওয়া হবে যাতে তোমরা বাড়িতে বসেই প্র্যাকটিস করতে পারো সিজি টুলটাকে। তো আজকের যা যা শিখলে তা অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ এটি যেহেতু একটি প্র্যাকটিক্যাল বেসড, প্র্যাকটিস না করো, যদি হ্যান্ড টু হ্যান্ড প্র্যাকটিস না করো এই অনলাইন টুলটা দিয়ে, তুমি বুঝতে পারবে না কেন হচ্ছে। চলো আজকে এখানেই শেষ করা যাক। থ্যাংক ইউ।